আমরা কিশোরগঞ্জের নিকলি হাওরে আসছি। তো হাওরটা এরকম, আমি যদিও পদ্মা নদী দেখছি, আর এটা হাওর এত বড়, এটার মানে বাড়ি ওর কোথায়, এটা মানে পরবর্তী শেষ লাইন কোথায় ওইটা জানি না। এই যে এখানে অনেকগুলি রাজহাঁস, ছাগল, হাওর এলাকার লোক। এই যে দেখি, এই যে এইখানেই তো প্যান্ট ছিল, নিতে পারতাম। এইখানেই তো প্যান্ট ছিল, উমায়ের জন্য নিতে পারতাম না, নেওয়া শেষ, দেখি নাই তো আগে। এই সেই বিশাল হাওর এলাকা। এগুলি কি একটা পলিথিন দিয়ে ঢাকলে ভালো হয় না? হ্যাঁ, ময়লা ধুলাবালি উড়ে না এখানে। এখানে আমরা 13-14 জনের মতো আছি। তো আমরা এখানে একটা ট্রলার নিলাম, এই ট্রলার দিয়ে আমরা এই হাওরটা পার হব। হাওরের ওই পাশে যাব যে মিঠামইন। তো মিঠামইন যাওয়ার উদ্দেশ্যে আমরা ট্রলারে উঠছি। এমন একটা অবস্থা, এই মানে কোনো কুল কিনারা নাই। এইদিকে প্রথম দিকে যাও দেখা যাচ্ছে, এই যে পরিস্থিতিটা এমন, প্রথম ভয়ই পেয়ে গেছিলাম যে হাওর কেমন হয়। আসলে হাওর মনে করছি হালকা হয়তো পানি হবে, কিন্তু হাওর যে এইরকম থাকে আমার কখনোই জানা ছিল না। এখন শেষের দিকে প্রায় আমরা 1.5 ঘন্টা জার্নি করে এই পাড়ের দেখা মিলছে, আর নয়তো আমরা কোনো পাড় দেখি নাই। আর একটু রৌদ্র উঠছে তখন। এতক্ষণ চারদিকে আমরা বাড়ি ঘর কিছুই দেখতে পাই নাই, এত দূর দূর সবকিছু একদম। যখন অনেক 1-1.5 ঘন্টা মানে যাওয়ার পর যখন পাড়ের দেখা মিলছে, তখন একটু শান্তি লাগছে যে না, কাছাকাছি আসছি মনে হয়। কিন্তু এত ভয় লাগতেছিল, যেহেতু পানির জন্য তো ভয় অনেকটাই কাজ করছে এখানে। তো না বুঝে অবশ্য যাওয়া হয়েছে। নিকলি পর্যন্ত, যে নিকলি হাওয়ার যে এরকম হয় এটা আমার জানা ছিল না। আর আমরা এরকম বসে বিভিন্ন রকমের শুকনা আইটেম খেতে খেতে আমরা চলে আসছি এখানে একদম মানে মিঠামইন। তো এইখানে আমরা এখন ট্রলার থেকে নামবো। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এলাকা, ওনার এলাকা এখানে। তো আমরা শুধু মানে দেখতে অসম্ভব সুন্দর। ওইখান থেকে নেমে আমরা অটো নিলাম। অটোতে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে যাওয়ার জন্য এই 3টা জায়গা আমরা এই অটো দিয়ে ঘুরে আসব। আর দেখতে তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, যে এত সুন্দর মানে চারদিকে পানি আর পানি, আর মাঝখানে এত বড় রাস্তা। আমি অটো যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে এখানে কিভাবে আপনারা থাকেন। ওদের চারদিকে দেখা যায় পানি, মাঝখানে মানে বাড়ি। তো জিজ্ঞেস করলাম যে আপনারা এই বাড়ি থেকে যে কিভাবে মানুষ আসে। ওই মানে ওরা রাস্তায় আসলেও দেখা যায় যে একটা নৌকা দিয়ে রাস্তায়, এই মেন রাস্তায় আসে। তো এই মেন রাস্তা থেকে আসলে বাড়ি ঘর মানে কোনো অফিস আদালত কিছুই আমরা মানে চোখে দেখি নাই, যে একটা হসপিটাল, ক্লিনিক কিছুই নাই। শুধু রাস্তা যাচ্ছি তো যাচ্ছি, এই রাস্তার আশেপাশে কোনো কিছুই দেখলাম না। ওরা এখানে কিভাবে মানে সারভাইভ করে আসলে বলা কঠিন। ওরা হয়তো এইভাবে মানায় নিছে। এখানে 3 রাস্তার মোড়। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবি এখানে দেওয়া আছে। তো এইখান থেকে আমরা সেই অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো শুরু হয়ে গেল যে ড্রয়িং করা হয়েছিল। আসলে এইখানে যে ড্রয়িং করছিল তা মানে আর এইখানেই যাব এটা কখনোই চিন্তা করি নাই, কল্পনায়ও আসে নাই। আর কিশোরগঞ্জটা কোথায় আমি অন্যদিকে মনে করতাম, আর কিশোরগঞ্জ যে এদিকে মানে উল্টা একটা ধারণা ছিল। তো এই কিশোরগঞ্জের নিকলি হাওরে চলে গেলাম আমরা এইখানে অষ্টগ্রামের উদ্দেশ্যে। এখানে যে বাড়ি ঘরগুলি দেখছেন, এগুলি একমাত্র নৌকা ছাড়া আর কোনোভাবেই যাওয়া সম্ভব না। এখানে মানে কুটার পাড়া যেটা বলি আমরা, এগুলি প্রত্যেক বাড়িতেই কয়েকটা করে মানে কুটার পাড়া আর কি, খেরের পাড়া যেটা বলে। তো ওরা সব নৌকা দিয়ে এই রাস্তায় তাদের আসতে হয়। এই মেন রাস্তায় এইটাই তাদের মানে মেন রাস্তা। এখানে উঠতে হলে তাদের মানে নৌকা দিয়েই আসতে হয়। এইখানে তাও একটা বাঁশের একটা ব্রিজের মতো করে রাখছে। তো দেখতে তো সুন্দর, অসম্ভব সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার ছেলে মেয়ে এখানে নেমে পিকচার উঠাইতেছিল, আমি ভিডিও করতেছিলাম। দেখতে এখানের প্লেসটা অনেক সুন্দর ছিল। ওরা খুঁজে খুঁজে এই প্লেসটা বের করছে যে এখান থেকে ওরা কিছু পিকচার উঠাবে।
এই যে এখানে এটা অষ্টগ্রাম, এইখানে লোকজন মানে অনেক অনেক লোকজন শুধু ঘুরতে যায় এটা দেখার জন্য। চারদিকে সুন্দরের অভাব নাই, অনেক সুন্দর শুধু, কিন্তু সবাই মানে সুন্দরটা উপভোগ করতে পারবে, কিন্তু এখানে থাকার মতো কোনো পরিস্থিতি আমি দেখি নাই যে একটা মানুষ কিভাবে এখানে থাকে। কারণ এইখানে আশেপাশে কোনো বাড়ি ঘর যা আছে তাও পানির মধ্যে বাড়িঘর। ওরা নাকি মানে অটো যে চালায় ওই ভাইটাকে জিজ্ঞেস করছিলাম, উনি বলতেছে যে আপু আমাদের মানে বছরের 4 মাস আমাদের পানির মধ্যেই থাকতে হয় এইভাবে, আবার 4 মাস চলে গেলে এই দিক দিয়ে মানে পানি দিয়ে মানে কি রাস্তা আছে ওই দিক দিয়ে মানে রাস্তা দিয়ে চলাচল করে। তো আমি আসলে মানে একদম অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে ওইখানে থাকে। আর দেখতে সুন্দর অসম্ভব, এটা ভুল নাই, কিন্তু থাকাটা খুবই কষ্টদায়ক। তো ছেলে মেয়ে আমরা এখানে গিয়ে কয়েকটা পিকচার উঠাইলাম। এটাই মানে অষ্টগ্রামের লাস্ট। তো এখানে ছেলে মেয়ে আমরা যারা যারা ছিলাম আমরা একটু ঘুরে ঠান্ডা খেয়ে এইখানে চলে আসছি। চলে আসার পরে যে এখানে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। আর এগুলি কি আমি জানতে চাইছিলাম, একটা দোকানে দেখতেছিলাম খালি এগুলি কি জিজ্ঞেস করলাম, পরে বলতেছে যে এগুলি মাছ ধরার জালে নাকি ওরা দেয়, এগুলি মাছ ধরে তো ওগুলিতে দিবে। আর শেষে আমরা যখন খাওয়া দাওয়া করে বের হইতেছিলাম, এটা রাষ্ট্রপতির বাড়ি, তো এটা বাড়ি না রাষ্ট্রপতি ফাউন্ডেশন এরকম একটা কিছু ছিল। আসলে আমি খুব দ্রুত অটো চলতেছিল, দেখতে পাইতেছিলাম না ওইভাবে। নতুন এলাকায় যাওয়া ঘোরা নতুন কিছু দেখা মানে এটার মানে আনন্দই অন্যরকম। তো এটা আসলে বলে বোঝানোর মতো না। তো দেখার অপরূপ সৌন্দর্যে ভরা সেই মানে ইটনা মিঠামইন অষ্টগ্রাম দেখতে মানে মন ভরে যাবে। তো ওইখানে থাকার জন্য আমার যতটা যে ওইখানে আমার জন্য মনে হয় যে চিন্তা করলে যে থাকাটা কষ্টকর, শুধু দেখে আসছি এইটাই যথেষ্ট। আশেপাশে তো বললামই যে ওইরকম কোনো কিছুই দেখা যায় না, শুধু রাস্তা আর পানি ছাড়া। তো এখন আমরা সেই ঘাটে চলে আসলাম, ট্রলার ছেড়ে দিবে। তো আমরা অল্প কিছু মানে চা কফি খেয়ে আমরা আবার ট্রলারে উঠে যাব। আর ওই দিন এত মাত্রায় রৌদ্র উঠছে, অতিরিক্ত রৌদ্র, এত রৌদ্র যে মানে দাঁড়ানোর মতো কোনো জায়গায় যে একটা গাছ যে ওই গাছের নিচে একটু দাঁড়াই এরকম পরিস্থিতি না। শুধু রাস্তা যতটুকু দেখছেন শুধু রাস্তা, যে গাছ নাই। এইখানে কিছু কয়েকটা গাছ আছে, এটা হাওর রিসোর্ট মিঠামইন এখানে। তো এই দিকেও যে দাঁড়ানোর বসার কোনো প্লেস নাই, অতিরিক্ত মাত্রায় গরম রৌদ্র। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা ট্রলারে উঠে যাব। শেষ করে ফেলছো? তোমারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমরা সব ঘোরাঘুরি শেষ করে একদম সেই আবার নিজের গন্তব্যে মানে চলে আসলাম।